ভোটের মুখে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা করে বাড়ানোর কথা বাজেটে ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর বিভিন্ন জেলায় গ্রাহকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতেও শুরু করেছে। কিন্তু এরই মধ্যে তৃণমূল সরকারের সেই ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিতে দেখা গেল শাসক দলেরই এক বিধায়ককে, তাও আবার প্রকাশ্য সভায়। অবশ্য সবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবার কথা বলেননি তিনি। যে সমস্ত এলাকার মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে নিয়েও তৃণমূলকে ভোট দেননি, সেই সমস্ত এলাকায় লক্ষ্মীর ভান্ডার সহ অন্য সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেবার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি সরকারি ঘর প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। আর প্রকাশ্য সভায় তিনি বলেছেন, বাপের ব্যাটা হলে সেই টাকা বন্ধ করে দেখাও। একবার ভাবুন কি উদ্ধত্ত, যেখানে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের সেনাপতি তথা সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পর্যন্ত এই ধরনের হুঁশিয়ারি দেন না, উল্টে সরকারের প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেবার কথা বলেন, মানুষের পাশে থাকার কথা বলেন, সেখানে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কি বলছেন? সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হবে যদি তৃণমূলকে ভোট না দেন। যিনি এই বিতর্কিত মন্তব্য করেছেন তার নাম শওকত মোল্লা। তিনি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। সম্প্রতি তিনি একটা সভায় বলেছেন, ভাঙড়ে যে 3টে অঞ্চল হেরেছি সেখানে সরকারি ঘরের টাকা বন্ধ করে দিয়েছি, বাপের ব্যাটা হলে সেই টাকা উদ্ধার করে নাও। সিএম আরতের যে সকল আইএসএফ এর কর্মীদের নাম এসেছে তারা যেন টাকা না পায়, সেই দিকে আমাদের তৃণমূল কর্মীদের খেয়াল রাখতে হবে। আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সরকারি পরিষেবাও বন্ধ করে দেব। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলে একটা প্রস্তুতি সভা থেকে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। কি বলেছেন তিনি, আসুন শোনাই। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের বলি, আপনারা নিশ্চিতভাবে বুঝতে পাবেন। একটা বাড়িতে ধরুন 4 জন লোক, একজন শাশুড়ি, একজন শ্বশুর, একজন ছেলে, একজন বউ। বৌমাটা পাচ্ছে 1,500 টাকা, ছেলে যদি 21 থেকে 40 বছর বয়স হয় সে পাচ্ছে 1,500 টাকা, শাশুড়ি যদি বার্ধক্য ভাতা পায় সে পাচ্ছে 1,500 টাকা, শ্বশুর যদি বার্ধক্য হয় সে পাচ্ছে 1,500 টাকা। তাহলে 4 জন 6,000 টাকা মাসে পাচ্ছে। যদি তাদের জমি থাকে 10,000 টাকা কৃষক বন্ধু পাচ্ছে, বিনা পয়সায় রেশন পাচ্ছে, 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথীর কার্ড, চিকিৎসা পাচ্ছে, ছেলে মেয়েরা বিনা পয়সায় স্কুলে যেতে পারছে, তাদের মিড ডে মিল, তাদের জামা কিনে দেওয়া, তাদের জুতো কিনে দেওয়া, তাদের বই কিনে দেওয়া, তাদের স্টাইপেন্ড দেওয়া, তাদের স্কলারশিপ দেওয়া, সেই ব্যবস্থা সরকার করছে। লোকসভা ভোটে ভাঙড়ের চালতাবেড়িয়া, শানপুকুর এবং পোলেরহাট এক অঞ্চল তৃণমূল কংগ্রেস আইএসএফ এর কাছে হেরেছিল। এবার সেই অঞ্চলগুলোর কথা উল্লেখ করে শওকত মোল্লা বলেন, দাদার খাবে আর মামার নাম করবে, মমতা ব্যানার্জির নামে গালাগালি করবে, ঘরের টাকা বন্ধ করে দিয়েছি, বাপের ব্যাটা হলে সেই টাকা উদ্ধার করে নাও। শওকত মোল্লার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পরে মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের সামনেও নিজের বক্তব্যে অটল ছিলেন শওকত মোল্লা। কি বলেছেন তখন সেটাও শুনবো। বাবার খাবে আর দাদার গাইবে, এটা তো হতে পারে না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের কুৎসা করেছে, অপপ্রচার করেছে, আমার মনে হয় অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। বিরোধী যারা করবে তারা সরকারি সুবিধা পাবে না। আমি মনে করি যে যারা চ্যালেঞ্জ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের পাওয়া উচিত আছে বলে আমি মনে করি।
লক্ষ্মীর ভান্ডার সহ অন্য সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হবে। শওকত মোল্লার এই হুঁশিয়ারি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এই বিষয়ে আইএসএফ নেতা বলছেন, কোনো সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দিলে আইনের রাস্তা খোলা আছে, তারা আইনের দ্বারস্থ হবেন। শওকত মোল্লা এই মুহূর্তে মানুষের আস্থা ভরসা হারিয়ে ফেলেছেন, তাই সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেবো এই কথা বলে সাধারণ মানুষকে আতঙ্কিত করে কাছে টানার চেষ্টা করছেন। আসলে শওকত মোল্লা আতঙ্কে ভুগছেন, তাই এই ধরনের কথা বলছেন। কি বলছেন আইএসএফ এর জেলা সভাপতি মালেক মোল্লা, শুনবো। শওকত মোল্লা তার রাজনৈতিক দৈন্য দশার থেকে এইসব কথাবার্তা তিনি বলছেন যে বিরোধী দল অর্থাৎ ভাঙড়ের যারা আইএসএফ করে বেছে বেছে তাদের সরকারি প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, আর ঘরে যাদের নাম এসছে 3টে অঞ্চলে হেরেছে সেটাকে উনি কোনো মতে করতে দেবেন না। ক্ষমতা থাকলে করে নেওয়া, ক্ষমতা থাকলে করে নেওয়া মানে কোর্টের দস্তা খোলা আছে, আমরা আইনের দ্বারস্থ অবশ্যই হব। ওনার ক্ষমতা থাকলে উনি আটকে রাখবেন, আর সরকারি প্রকল্প আমাদের আইনের লড়াই লড়ে আমরা সাধারণ মানুষকে পাইয়ে দিতে পারলে আমরা দেবো, সে লড়াই আমরা লড়ব। কিন্তু যেটা বলার, উনি এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আস্থা ভরসা পুরোটা হারিয়ে ফেলেছে, যার কারণে উনি আতঙ্কের পরিবেশ তৈরি করছেন এবং মানুষকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করব বলে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এবং এই যে মানে ভয় দেখানো যে আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন না, আপনার নাম আছে অথচ আপনাকে দেওয়া হবে না, এইভাবে মানুষকে নিজের কাছে টানার চেষ্টা করছে। এইভাবে মানুষকে উনি কাছে টানতে পারবেন না। ভাঙড়ে নিয়ে অলরেডি হেরে গেছেন, সেইটা বুঝতে পেরে এইভাবে মানুষকে তিনি আতঙ্কিত করার চেষ্টা করছে। এইভাবে ভাঙড়ের মানুষকে ভোলানো যাবে না। আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষের পালস বুঝে নওশাদ সিদ্দিকী যেভাবে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছে এই মুহূর্তে, 26 সালে আরও বিপুল ভোটে তিনি জিতবেন, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। যার কারণে উনি আতঙ্কে ভুগছেন, তার কারণে এইসব কথাবার্তা বলছেন। ভোটের মুখে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা করে বাড়ানোর কথা বাজেটে ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর বিভিন্ন জেলায় গ্রাহকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতেও শুরু করেছে। কিন্তু এরই মধ্যে তৃণমূল সরকারের সেই ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিতে দেখা গেল শাসক দলেরই এক বিধায়ককে, তাও আবার প্রকাশ্য সভায়। অবশ্য সবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার কথা তিনি বলেননি। যে সমস্ত এলাকায় মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে নিয়েও তৃণমূলকে ভোট দেননি, সেই সমস্ত এলাকার লক্ষ্মীর ভান্ডার সহ অন্য সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেবার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি সরকারি ঘর প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন বলেও জানিয়েছেন। আর প্রকাশ্য সভায় বলছেন, বাপের বেটা হলে সেই টাকা বন্ধ করে দেখাও। একবার ভাবুন কি ঔদ্ধত্য, যেখানে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের সেনাপতি তথা সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পর্যন্ত এই ধরনের হুঁশিয়ারি দেন না, উল্টে সরকারের প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেবার কথা বলেন, মানুষের পাশে থাকার কথা বলেন, সেখানে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি বলছেন সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হবে যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।